আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো আসলে আমার ছাদে কি কি গাছ আছে এবং আপনারা আপনাদের ছাদে এইভাবে সুন্দর পরিবেশ বান্ধব করে ফল গাছ ফুল গাছ লাগাইতে পারেন। তো চলুন আমি একটু দেখাই। আমার হচ্ছে যে ছাদের এই যে এই সাইডটা দেখেন, এখানে হচ্ছে যে আহ, দুইটা মালটা গাছ আমি লাগাইছি। আর মালটা লাগানোর জন্য কিন্তু আমি এই যে এদিকে দেখেন, এটা হচ্ছে যে ড্রাম। এই ডাম আমি হচ্ছে যে কেটেছি, দুইটা দুইটা ডাম কিনেছিলাম এবং কেনার পরে আমি এখানে কাটছি। কাটার পরে দুইটা ডামে কিন্তু হচ্ছে যে মাটি লোড করেছি। আর মাটির সাথে কিন্তু আমি কিছু গোবরের সার মিশিয়ে পুরা ড্রামে লোড করে দুইটা গাছ আমি লাগাইছিলাম। এখন দেখেন বেশ বড় হয়ে গেছে। আর আমার দুইটা মালটা গাছে বেশ কিছু মালটাও আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা মালটা, এই যে একটা একটা মালটা মোটামুটি নিজের খাওয়া হয় আর কি। তো আপনারা কিন্তু বাসার ছাদে এইভাবে মালটা লাগাইতে পারেন। তো আমি কিন্তু আরো ফল লাগিয়েছি, মানে ড্রাগন গাছ আমার ছাদের উপর লাগিয়েছি। এবং ড্রাগন আমি কিন্তু হচ্ছে যে ওই যে নান্দা পাওয়া যায়, নান্দায় লাগিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছা মতো পাত্র নেবেন, নেওয়ার পরে মাটি লোড করে লাগাবেন। চলুন দেখাই আমার হচ্ছে যে ড্রাগন যে গাছ আছে। এই যে এটা হচ্ছে যে আমার ড্রাগন গাছ। আমি এটা হচ্ছে আমি নান্দাতে লাগিয়েছি। আর এখানে হচ্ছে যে আমি এটা হচ্ছে যে একটা বালতিতে লাগিয়েছি, এখানেও বালতিতে লাগিয়েছি। এগুলো সবই হচ্ছে যে বালতিতে লাগানো হয়েছে আর কি। আর বেশ বড়, ছাদের সাথে সুন্দরভাবে লেগে আছে শিকড় বেরিয়ে। তো এগুলার পরিচর্যা করার জন্য নিয়মিত পানি দিতে হয়, সার দিতে হয়। আহ, এই সারটা দেওয়ার পরে কিন্তু আস্তে আস্তে এই গাছগুলো বড় হয়ে যাবে। তো আপনারা বাসার ছাদে যারা এই ধরনের ফলমূল ফুলের গাছ লাগাইতে চান অবশ্যই লাগাবেন। দেখতে একটা ভালো হয় আর কি, পরিবেশ বান্ধব। নিজে লাগাই আর নিজে খাচ্ছেন, এর থেকে আর ভালো কি হতে পারে বলে। আজকে এখানে শেষ করলাম। ধন্যবাদ।